খেয়েছেন কখনো হরিদাসের বুলবুল ভাজা? আমি খাওয়াবো না, তা খাওয়াবো না। আজ কি খাওয়াবো আমি নিজেও এখনো জানি না। একজন শিল্পীর চিন্তা ভাবনা আমার আপনার থেকে নাকি একটু আলাদা হয়। ওরা নাকি একটু অন্য রকম ভাবে, ওরা নাকি একটু পাগল গোছের হয়। ডাব কি ভাবছেন স্মৃতি ডাব গাছে চড়েছে? আসুন। ওরে বাবা, মানে বিষয় যেটা হচ্ছে একটু সাবধানে আসতে হবে। ওরে বাবা, মানে শিল্পীর কল্পনায় কাল্পনিক বিষয় ফুটে ওঠেনি। চোখে দেখেছে দুটো সামনেই গাছের টব রাখা রয়েছে বড়, সেটাকে দেখে আঁকিবুকি শুরু করে দিয়েছে। অসাধারণ। দিদি, আজকে আমাদেরকে কি খাওয়াচ্ছ? আজকে আমি চিলি মাশরুম বানাচ্ছি। চিলি মাশরুম। এই ঘর সংসারকে দুই শিল্পী, কি মজা না? মানে তোমরা বোধহয় মানে বাকিদের মতো ঝগড়া করো কি? দুই শিল্পী কেমন ঝগড়া করতে পারে? আমার হাজবেন্ড ভীষণ ইয়ার্কি করে, আমি মুড়ি খাই বলে। মেদিনীপুরি মুড়ি খায়, খুব ইয়ার্কি করে। রান্না নাকি একটা আর্ট, একটা শিল্প। যদি একজন শিল্পীর হাতে হয় তাহলে তো সেই শিল্পকলা 100 দ্বিগুণ মানে 200 হয়ে যাচ্ছে, তাই না? খেয়ে বলো শিল্পী এবার কি শিল্পকর্ম করেছে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তোমার নাম কি, আমাকে বলেছিল হৃদ। আমি বুঝতে পারিনি, আমি বলেছিলাম হৃদ। বললো না, ওই যে তোমায় হৃদ মাঝারি রাখবো, ওই হৃদ। তোমার স্পেশালি কি ভালো লাগে দিদির হাতের রান্না? না, আমার তো সবকিছুই ভালো লাগে। ছেলের মতো বাবা রিস্ক নেয়নি, ঘরে গিয়ে তাহলে বকা পড়বে তো। মহারানী ভিক্টোরিয়া এ ভাজা খাই রোজ কিনিয়া, হরিদাসের বুলবুল ভাজা। খেয়েছেন কখনো হরিদাসের বুলবুল ভাজা? আমি খাওয়াবো না, তা খাওয়াবো না। আজ কি খাওয়াবো আমি নিজেও এখনো জানি না। তবে এই স্ট্রাকচার দেখে এবং গোটা বিষয়টা দেখে আপনারা কি ভাবছেন? কোথায় গেল স্মৃতি? আরে না না, ডোন্ট ওয়ারি, এসেছি সোনার হেসেল নিয়ে একটা আর্ট স্পেসে। দরজা খোলার থেকে আমার হঠাৎ নজর গেছে এই মূর্তিটার দিকে, তাই এই গানটা দিয়ে এই কথাগুলো না বললে খুব অন্যায় হতো। কারণ মহারানী ভিক্টোরিয়া যেখানে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, সেখানে তার কথা যদি উল্লেখ না করি আমি, ওরে বাবারে, আমার এত বড় বুকের পাটা নেই। তো যাই হোক, এরকম একটা আর্ট স্পেসে যখন এসেছি, বাড়িটা একটু ঘুরিয়ে দেখায়। তার কারণ একজন শিল্পীর চিন্তা ভাবনা আমার আপনার থেকে নাকি একটু আলাদা হয়। ওরা নাকি একটু অন্য রকম ভাবে, ওরা নাকি একটু পাগল গোছের হয়। এটা বলে থাকে আর কি লোকে। তো সেই পাগলের মানে শিল্পীদের ভাবনা চিন্তা তাদের বাড়িতে কিভাবে পড়ে, তার ছোট্ট একটা নিদর্শন তো একদম শুরুতেই দেখেছেন। আসুন এবার বাড়ির ভেতরটা দেখি, তারপর রান্নাবান্না তো হবে দিদি। আসুন। ডাব কি ভাবছেন স্মৃতি ডাব গাছে চড়েছে? হ্যাঁ, তাই বলতে পারেন। তবে শিল্পীর ভাবনা বোধহয় এটাই হয়। তার আগে দেখুন একদম হাতের কাছে ডাবগুলো, কত ডাব ধরেছে, কত ডাব। এখানেই বোধহয় শিল্পসত্তা কাজ করে। এখানেই বোধহয়, এই যে বললাম, শিল্পী অন্যভাবে ভাবে। ডাব গাছটা ছিল, কিন্তু এখানে বাড়ি করতে হতো, সিঁড়ি করতে হতো, সেটাকে কাটা হয়নি। কত সুন্দর সেটাকে বাঁচিয়ে রেখেই সিঁড়ি আইডিয়া করা হয়েছে। অসাধারণ। আসুন। ওরে বাবা, মানে বিষয় যেটা হচ্ছে একটু সাবধানে আসতে হবে। তোমারই অপেক্ষা করছি। একদম, একেই বলে শিল্পী মানুষ। মানে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, একটু যখন সময় পেয়েছে হাতে, তখন শিল্পী মনের আনন্দে আঁকিবুকি শুরু করে দিয়েছে। এজন্যই বলে শিল্পী মানুষ, তাই তো? সময় পেয়েছো, শুরু করে দিয়েছো। বাহ, দারুণ। কি আঁকছো একটু দেখাও। সুন্দর দুটো ভাস। ওরে বাবা, মানে শিল্পীর কল্পনায় কাল্পনিক বিষয় ফুটে ওঠেনি। চোখে দেখেছে দুটো সামনেই গাছের টব রাখা রয়েছে বড়,
সেটাকে দেখেই আঁকিবুকি শুরু করে দিয়েছে। অসাধারণ। কেমন আছো বলো অর্পিতাদি? ভীষণ ভালো। আজকে আমরা বেহালা শোনাই সোনার হেসেল নিয়ে অর্পিতাদির ডাকে অর্পিতা সরকার অর্পিতাদির বাড়িতে আজকে আমরা। তো অর্পিতাদি এখানে বসে বসে গল্প করব নাকি একটু ভেতরেও যাওয়া হবে? চলো রান্নাঘরে যাই। হ্যাঁ অবশ্যই যাব, কিন্তু অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এত গাছপালা, এত সবুজের সমাহার চারিপাশে। আমরা মানে বাড়ি ছেড়েই এখানে বেশি টাইম। হ্যাঁ সত্যি তো তাই, মানে বাড়ি ছেড়ে এই জায়গাটাই কাটানোর মতোই জায়গা এটা। আপনি এলে আপনারা চোখ জুড়িয়ে যাবে, অসাধারণ একটা সুন্দর বাগান। আমরা যেখানে বসেছি তার পেছনেই আপনারা একটা স্কাল্পচার দেখতে পাচ্ছেন, সেটাও বোধহয় সরস্বতী নাকি অর্পিতাদি? এটাও সরস্বতী তো? হ্যাঁ হ্যাঁ বোঝাই যাচ্ছে। এটা হাঁসের বিষয় 3 বছর আগের এখানে জুনিয়র যারা তারা বানিয়ে পুজো করেছে। ও আমাদের প্রতি বছরই হাতে বানিয়েই ঠাকুর পুজো হয়। মানে এটা সরস্বতী বানিয়ে এটাতেই পুজো হয়েছে? হ্যাঁ হ্যাঁ। অসাধারণ। বাহ, মন ভরে যাবে, পেট ভরবে না। পেট ভরানোর জন্য একটু হেসেলে যেতে হবে। তবে দিদি আজকে আমাদেরকে কি খাওয়াচ্ছ বলো? আজকে আমি চিলি মাশরুম বানাচ্ছি। চিলি মাশরুম মানে শিল্পী শুধু মনের স্বাস্থ্যের কথাই ভাবে না, পেটের স্বাস্থ্য কথা, আমাদের স্বাস্থ্যের কথাও ভাবে। মাশরুম আপনারা জানেন খুব হেলদি, সেটা কতটা টেস্টি হয় দিদির হাতে সেটাই দেখার। চলো তাহলে। আরে আপনারা নিচে এখনো কি করছেন? চলে আসুন উপরে, আমরা তো অনেক আগেই কিচেনে হাজির হয়ে গেছি। আপনারা নিচে থাকলে হবে, চলে আসুন। অর্পিতাদিকে নিয়ে আমরা একদম হেসেলে হাজির হয়ে গেছি, আর খুব সুন্দর আজকের হেসেল। আমার তো দারুণ পছন্দ হয়েছে। আসলে এত চারিদিকে সবুজ গাছ গাছালি, সবুজের সমাহার, তার মধ্যে আমি শুরু থেকেই বলছিলাম ভালো লাগছে না কিচেনে যেতে, তো সেটা আইডিয়া করে চটপট এই যে শিল্পী ম্যাডাম এরকম একটা ওপেন কিচেনের ব্যবস্থা করে দিল। আর সত্যিকারে আজকে আমরা ওপেন কিচেনেই দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা আমরা মাশরুম তো খাবো, মাশরুম দেখতে পাচ্ছি, সব কিছু দেখতে পাচ্ছি, তবে আপনাদেরকেও তো বুঝে নিতে হবে কি কি লাগবে, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে, চট করে দেখে নিন। চিলি মাশরুম বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম সেদ্ধ করা মাশরুম, ময়দা, পেঁয়াজ, আদা রসুন কুচি, ক্যাপসিকাম আর লাল হলুদ বেল পেপার, কর্ন স্টার্চ, সয়া সস, লবণ, মাশরুমের স্টক, গ্রিন চিলি সস, সাদা তেল, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা কুচি, ভিনিগার এবং টমেটো সস। দেখে নিয়েছেন কি কি লাগবে, এবার কি হাতে খুন্তি নিয়ে রেডি হয়ে যান, রাঁধতে শুরু করে দাও তুমিও। একদম একদম। আচ্ছা প্রথমে এটাতে একটু শুকনো ময়দা মিশিয়ে নেব। মাশরুম কি আগে আমাদের সেদ্ধ করে রেখেছি আমরা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আগে সেদ্ধ করে নিয়েছি মাশরুমটা। শুকনো, ফ্লেমটা কমিয়ে দাও। আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা তেলটা দিয়ে দিলাম এর মধ্যে। হ্যাঁ বেশ, এবার একটু কর্ন স্টার্চটা এর মধ্যে অল্প লাগবে। এটা করে দিই। হ্যাঁ হ্যাঁ, এতটা পুরোটাই। ব্যাস, এবার একটু গোলমরিচ 2 চামচ, ব্যাস, লবণ একটু সামান্য, এতটা দিই। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস। এবার এটা একটা ব্যাটার বানাতে হবে। আচ্ছা, এখান থেকে হ্যাঁ কর্নফ্লোর একটু দিয়ে, লবণ দিয়ে, জল দিয়ে ব্যাটার বানাবো। পুরোটাই, ব্যাস 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 ব্যাস। এবার লবণ দিয়ে 1 চামচ লবণ দিয়ে, ব্যাস। এবার জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে। দাও আর একটু, ব্যাস ব্যাস ব্যাস। না, হ্যাঁ হ্যাঁ একদম। এই রান্নাটা শিখেছো কোথায়? মোটামুটি মায়ের কাছ থেকেই সব রান্না শেখা। বাহ, বিয়ের আগে থেকে কি টুকটাক? হ্যাঁ টুকটাক। আর একটু কি জল লাগবে? হ্যাঁ হ্যাঁ, আর একটু জল লাগবে। বাবার হচ্ছে টাটা কেমিক্যালসের ভেতরে হোটেল আছে। ও আচ্ছা, তো মোটামুটি বাবাকে ছোট থেকেই দেখে আসছি তো। হ্যাঁ হ্যাঁ, খুব। হ্যাঁ, বাড়িতেও, আমাদের বাড়িতেও মোটামুটি ছোটোখাটো অনুষ্ঠান লেগেই থাকে।
হবেই তো, যেখানে এরকম মাস্টার শেফরা রয়েছে তাদের বাড়িতে তো হবেই এটা। দেখো হয়েছে? হ্যাঁ, আর একটু ফেটাতে হবে। আচ্ছা। আমি একটু করি। মনে হচ্ছে আর একটু জল লাগবে, সামান্য। ব্যাস ব্যাস ব্যাস। বিয়ের পর কি দাদাভাইকে কি করে করে খাওয়াতে বেশি? ভীষণ বিরিয়ানি পছন্দ করে। বিরিয়ানি লাগবে। বাহ, ওটা ছেলেও তাই। ওটা হলে দেখবে আর বেশি কিছু ভাবতে হয় না। হ্যাঁ হ্যাঁ, আর বিরিয়ানি কোনো সাইড ডিশও লাগে না। একদম। আমি না সাউথে যখন ছিলাম, ওখানে কর্মসূত্রে থাকতে হয়েছিল, ওদের ওই রায়তাটা আমি খুব মানে মিস করি এখন। তুমিও নিশ্চয়ই বানাও রায়তা বাড়িতে? হ্যাঁ, ওদের ওই রায়তাটা আমার অসম। একদম একদম হয়ে গেছে না এটা? হ্যাঁ, এরপর হয়ে গেছে। এরপর এগুলো ওটার মধ্যে দেবে? হ্যাঁ হ্যাঁ, ও এর মধ্যে দিয়ে তারপর কি তেলে আমরা ফ্রাই করব? হ্যাঁ হ্যাঁ। বাহ, আমি কি একটু ফ্লেমটা বাড়িয়ে দেবো? একটু, কেন এটা সেদ্ধ করা আছে তো, খুব বেশি ভাজতে লাগবে না। হুম। স্কুল কলেজ থেকে এরকম একটা আঁকার প্রতি তো ঝোঁক ছিলই। হ্যাঁ হ্যাঁ। সেটা কখন ভাবলে যে প্রফেশনালি বা তোমার মধ্যে এই জায়গাটা খুব বেশি আছে যে এটা ছাড়া তুমি অন্য কিছু ভাবছো না প্রফেশনালি? যখন স্কুলে ম্যামরা জিজ্ঞেস করতো যে বড় হয়ে কি হতে চাও, আমি বলতাম যে ছবি আঁকা নিয়ে যদি পড়াশুনো করা যায়। তখন তো জানতাম না যে ছবি আঁকা নিয়ে আলাদা করে পড়াশুনো করা যায়। তো তখন থেকেই বলতাম। তো তারপর এগুলো পাল্টে দেবো একটু? হ্যাঁ হ্যাঁ, দাও। আমি দেবো সাইড থেকে। আর এটা খেয়ে দাদা কি বলেছে? এটা তো খুব হেলদি এবং টেস্টিও দুটোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো, ভীষণ ভালো। ছেলে খুব পছন্দ করে, ছেলের জন্যই বেশি বানাতে হয়। বাবা, আচ্ছা এটা ভাজতে আমাদের একটু সময় লাগবে, তার কারণ দিদি অনেকগুলো রেডি করেছে, মানে আমরা একেবারে পাক পেরে খাবো যাকে বলে। তাই একটু সময় লাগবে। ততক্ষণ আমরা একটা ব্রেক নিয়ে নিই কি? হ্যাঁ হ্যাঁ, দেখা একদম একদম। তখন আমাদের এটা ভাজাও হয়ে যাবে, সঙ্গে থাকবেন। রান্না নাকি একটা আর্ট, একটা শিল্প। হ্যাঁ, এবং সেটা তো বটেই। যদি একজন শিল্পীর হাতে হয় তাহলে তো সেই শিল্পকলা 100 দ্বিগুণ মানে 200 হয়ে যাচ্ছে, তাই না? তাই আজকেই মাশরুম কি হয় সেটাই দেখার। তো শিল্পীর হাতের মাশরুম, চিলি মাশরুম কি বলবো 40% হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আরও এখনো আমাদের 60% বাকি আছে। এবার এগুলো শর্টে করার টাইম। হ্যাঁ, প্রথমে আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দেবো। পুরোটা লাগছে? না না, পুরোটা লাগছে না। তোমার বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি হলদিয়া। আরে বাবা, মানে লক্ষণ শেঠ না শুভেন্দু অধিকারী? আচ্ছা, এবার পেঁয়াজটা দিচ্ছি। হ্যাঁ, পুরোটা লাগছে না, আমি যতটুকু লাগছে দিচ্ছি। বাহ, পেঁয়াজগুলো তো দারুণ ব্যাপারটা, সুন্দর করে এত সুন্দর। হ্যাঁ, একটু কি করে এখানেও শিল্পকলা। প্রথমে 4 পিস করে, তারপরে 4 পিস করলে, হ্যাঁ, তারপর সে কোয়াগুলো ছাড়িয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, হোয়াট এন আইডিয়া স্যারজি। এবার বেল পেপার আর ক্যাপসিকাম গুলো দেব। তো হাফে হোক তারপরে নাকি দিয়ে দিলেই হবে। আমার না মানে ওটা কেমন খেতে হবে জানি না, তবে এটা আমার দেখতে খুব ভালো লাগে এই রেসিপিতে। সেটা চিলির যে কোনো ফ্লেভারের যে কোনো রেসিপি হোক, এই যে লাল সবুজ হলুদ এই ব্যাপারটা আমাদের বেশ ছোটোবেলা ফ্লেভার পাই আমি। বলো, আর এগুলো বাচ্চাদেরকে খাওয়ানো খুব মানে ভীষণ মজাদার বিষয়। ওরাও কালার দেখে খুব পছন্দ করে। দিদি হ্যাঁ, সবগুলোই না, সবগুলো না, কিছুটা রেখে বলবেন। না, ঠিক আছে। গ্রিন ক্যাপসিকাম আর 2-3টে দিয়ে দাও।
ছবি আঁকা, এটার মধ্যে তোমার বেশি ভালো লাগা কোন জায়গাটা, মানে কোন ধরনের ছবি তুমি আঁকতে বেশি ভালোবাসো? আমি যখন আঁকতে শুরুটা করলাম দেখলাম তুমি চট করে চোখে দেখেই মানে আঁকতে থাকছিলে। যখন আমরা এসে পৌঁছইনি ওইটুকু সময়ে, তোমার ভালো লাগার সেক্টর কোনটা? আগে কলেজে পড়তে তো যেভাবে কলেজে শেখানো হতো ওইভাবেই প্র্যাকটিস করতাম। তারপর চাঁদের হাতের সঙ্গে যুক্ত হওয়ার পর প্র্যাকটিসটা একদম চেঞ্জ হয়ে গেছে। ওরা একদম মানে সমাজবাদী, বাস্তববাদী এভাবেই প্র্যাকটিসটা করে, তো তো ওদের সাথে থেকে থেকে একদম ওটাই হয়ে গেছে। আর ভালো লাগে কার পেন্টিং দেখতে, বা শেখো কোন জায়গা থেকে, কোন তোমার আইডিয়াল কে? প্রথমত ভালো লাগে বলবো মনিকা গুলে একজন আছেন, ওনার ছবি ভীষণ ভালো লাগে দেখতে। ওনাকে মাঝে মাঝে নিজের কোনো কনসেপ্ট না থাকলে কপি করি একদম। আর শিকার হচ্ছি। আর না হলে এমনি শ্রীপর্ণা দত্তা একটা ইয়াং মেয়ে আছে, খুব ভালো কাজ করছে এখন, ভীষণ ভালো। ও মেয়েদেরকে নিয়েই কাজ করে, তো ওর কাজও খুব দেখি। কিন্তু আমি বেসিক্যালি আমার হাজব্যান্ডের সঙ্গে, পুজোর সঙ্গেই বেশি থাকি আর নিজে টুকটাক কাজ করি। দাদার সঙ্গে তো এখনো পরিচয় হয়নি, পরিচয় করাবো অবশ্যই। হ্যাঁ, তবে দাদাও কিন্তু এই সেক্টরেরই মানুষ, মানে শিল্পের সঙ্গেই যুক্ত রয়েছেন। মানে এই ঘর সংসার কিন্তু দুই শিল্পী, কি মজা না? মানে তো তোমরা বোধহয় মানে বাকিদের মতো ঝগড়া করো কি? দুই শিল্পী কি না 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 পারে না, আমাদের একদমই ঝগড়া হয় না। এটা নিয়েই হাসাহাসি হয় সবার মধ্যে যে ওদের কোনোদিন ঝগড়াই হয় না। ভাবছিলাম কিন্তু একটু অন্য ভাবনার, একটু অন্যরকম মানসিকতার হয়। আচ্ছা, এবার আমি একটু না লবণ দিয়ে দিচ্ছি অল্প। হ্যাঁ, দাও। লবণ দিলে হ্যাঁ আরেকটু, ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ, ওটা ভাজাটা তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ। এবার লঙ্কার কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে লঙ্কার কুচি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটাই। ঝাল ঝাল করে বানাচ্ছি। ঝাল ঝাল করে একদম ঝাল ঝাল খাবে। এবার সয়া সস হাফ মতন, হাফ মতন। হ্যাঁ হ্যাঁ। এবার টমেটো কেচাপ আর গ্রিন চিলি সস। আমি হাতাটা করে দিই? হ্যাঁ হ্যাঁ, ওটা প্রায় বেশিরভাগটাই দিতে হবে। দাও, ব্যাস 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 ব্যাস। এবার গ্রিন চিলি সসটা দাও। পুরোটা দেবো? না, পুরোটা না, মোটামুটি হাফ। ব্যাস ব্যাস। গোলমরিচ? না, গোলমরিচের গুঁড়োটা আগেই দেওয়া হয়ে গেছে। এবার স্টকটা এখনই দেবো কি? একটু বাড়িয়ে নেড়ে নেই দুবার। হ্যাঁ, তারপর তুমি খেতে কি ভালোবাসো? আসলে এটাই হচ্ছে আমাদের বাঙালি মহিলাদের বা মা কাকিমা, ইনফ্যাক্ট দিদিদেরও, যে তারা নিজেদের কথা যে কখন ভাববে বুঝে উঠতে পারে না। একদম সবার কথা, সবাই যেটা পছন্দ করে সেটার কথা। আমি তো সেটাই শুধু কি রান্না করবো, বাচ্চারা হয়তো যেটা খাচ্ছে সেদ্ধ, হ্যাঁ একদম সেটাই বেশ স্বাদ, মানে আমরা বড়রা কোনো স্বাদ পাবো না। বাচ্চা হাফ খেয়ে নিল, খাবে না, জোর করা হলো, মা হাফ খেয়ে উঠে গেল, আর কি করবে? আমার হাজবেন্ড ভীষণ ইয়ার্কি করে আমি মুড়ি খাই বলে, মেদিনীপুরি মুড়ি খায়, খুব ইয়ার্কি করে। ওকে একদিন তরকারি দিয়ে বেশ করে মেখে খাইয়ে দিয়েছি, বলে বাহ খুব সুন্দর খেতে। খেলা বোধ এবার। আচ্ছা, এবার হ্যাঁ, এবার স্টকটা পুরোটাই দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এই জন্য রেখে দেওয়া, মাশরুমের যে গুণাগুণ তা যাতে একেবারেই কোনোভাবে ফেলা না যায়, সেটা ইউজ হয়ে যায়। হ্যাঁ, একটা স্মেলও সুন্দর আসে এবং টেস্ট এবং স্মেলটাও থাকবে। এতগুলো কারণে স্টকটাই যদি আপনি রেখে দেন, পরে জল হিসেবে ব্যবহার করেন, আচ্ছা ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি মাশরুমটা। আমরা যেটা মাশরুমটা ভেজে রেখেছিলাম। আচ্ছা, এবার আপনাদেরকে একটু বলে রাখি, যেহেতু আমরা ওপেন কিচেনে আছি, চারিদিকে প্রচুর একটা পরিবেশটা খুব সুন্দর, খুব বাগান মতো, তাই বাচ্চারা খেলতে আসে,
শিল্পীর বাড়ি, সেখানে পুকুর ঠাকুর এ সমস্ত লেগে থাকে। ওপেন কিচেন, চারিদিকের গান কিছু কিছু সময় বিকেলের দিকে আমরা জানি যে গান হয়, সেগুলো ভেসে আসে। এই ওপেন কিচেনের সঙ্গে, মানে লিটারালি ওপেন কিচেনের সঙ্গে এগুলো কিন্তু আমাদের অ্যাম্বিয়েন্সে আছে আজকে, কি তাই না? একটু অন্যরকম ফিল পাচ্ছেন তো? আমি তো পাচ্ছি। কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে, সে আওয়াজ হচ্ছে, সব মিলিয়ে পরিবেশটা সত্যি বেশ ভালো। এটা একটু সময় আচ্ছা, একটুখানি জল দিলে ভালো হয়, একটু সামান্য। দেখবে। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। এবার এটা একটু হালকাভাবে ফুটে গেলেই বাহ, যেমন গন্ধ উঠেছে তেমন দেখতে হয়েছে। উফ, আমার তো জিভে জল চলে এসছে। পরোটা দিয়ে গরম গরম, ওরে বাবা, শিল্পীর মুখে হাসি দেখো। বলো, এটা ভালো লাগবে না গরম গরম? একদম একদম, সাথে পরোটা বা রুটি ফাটাফাটি ভীষণ হবে। ভালো আচ্ছা, লাগবে। এটা আমরা রেডি করে নিই। ততক্ষণ একটা ব্রেক নেওয়ার আমাদের সময় হয়ে গেছে। একটা ব্রেকের পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। অবশ্যই টেস্ট করব, আপনাদেরকেও জানাবো, সঙ্গে থাকবো। ফিরে এলাম বিরতির পর। আজকের রেসিপি আমাদের রেডি, তবে ফিনিশিং টাচ হয় না, যেটা হাতের জাদু থাকে, যেটা একটু সাজসজ্জা থাকে। দেখবেন যত সুন্দরী মহিলা হোক, একটু সাজালে আরও মোহময়ী হয়ে ওঠে। তো সেরকমই দিদি এবার রেসিপিটাকে অলংকার পড়াবে। নাও, শুরু করে দাও। পেঁয়াজ দিয়ে অলরেডি সাজানো হয়েছে, দেওয়া হয়েছে। এবার একটু ধনেপাতা উপর থেকে দিচ্ছি কুচিয়ে। বাবা, গোটা একটা খেতে পারবেন? সর্বনাশ। হ্যাঁ, এটা কাকে দেবে? বাহ, হয়েছে। এবার একটুখানি আমি ভিনিগার দিচ্ছি। তাহলে একটু টক টক, ওই বেশ হ্যাঁ, অন্যরকম লাগে না খেতে। কেউ কেউ চাইলে এটা রান্নাতেও অ্যাড করতে পারে, হ্যাঁ, হ্যাঁ, কেউ হ্যাঁ, করে। এটা অপশনাল, আপনার হাতেই রইলো। হ্যাঁ, একদম তাই। আহ, দেখতে কি ভালো হয়েছে। ওরে বাবা, সাজানোটাও দুর্দান্ত হয়েছে। তবে আমি দিদির শত্রু নই যে এটা আমাকে দিদি খেতে দেবে। এটা শুধু না না, এটা সাজানোর জন্য। যে পারবে খাবে, যে পারবে খাবে। আমি একটু টেস্ট করি এবার। হ্যাঁ হ্যাঁ, একদম। মহারানী আমি খাইয়েগি। না, মাশরুম আমার বরাবর খুব প্রিয়, কারণ বিষয়টা খুব হেলদি। সে কারণে মাশরুম খেতে আমার খুব ভালো লাগে, সেটা যে কোনো ফর্মেই হোক। দেখি এবার খেয়ে বলো শিল্পী এবার কি শিল্পকর্ম করেছে। ভালো হয়েছে। শিল্পী তো দুর্দান্ত, ওই জন্য দাদাভাই এত ভালোবাসে। এবার বুঝতে পারছি, এই জন্যেই নো ঝগড়া, অনলি ভালোবাসা। সেটার কারণ এইটা। খুব ভালো হয়েছে, খুব হেলদি, এবং বাচ্চাদেরকেও কিন্তু এটা খুব ভালোভাবে খাওয়ানো যায়, কারণ এতটাই হেলদি বিষয়টা এবং এতটা কালারফুল, ওরা মজা করে খাবে। আমাদের এখনো মজার একটা পার্ট বাকি আছে দিদিভাই, ভুলে যাচ্ছেন? এখনই চলে যাচ্ছেন কোথায়? দিদির জন্য উপহার আছে, সেটুকু আপনাদের থাকতে হবে, সঙ্গে থাকুন। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তাই তো? আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তোমার নাম কি, আমাকে বলেছিল হৃদ। আমি বুঝতে পারিনি, আমি বলেছিলাম হৃদ, বললো না, ওই যে তোমায় হৃদ মাঝারে রাখবো, ওই হৃদ। ওরে বাবা রে, কে শিখিয়েছে এটা? হ্যাঁ, মা, নিশ্চয়ই মা। অর্পিতাদির আজকে মাশরুম, চিলি মাশরুম খেয়ে সুন্দর একটা রেসিপি শিখে আমরা অবশেষে হৃদকে নিয়ে এখানে আড্ডা দিতে বসেছি। হ্যাঁ হৃদ, তুই আগে বল, মায়ের হাতের কোন রান্নাটা খেতে সব থেকে বেশি ভালো লাগে? এই জন্যই বলে শিশু, এই জন্যই বলে। হ্যাঁ, এটা তো মা পরে শিখিয়ে দিল, কিন্তু প্রথমটা কি বলেছিলিস? ভাত। মায়ের হাতে রান্না সব থেকে বেশি ভাত ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তুই একটু বাবার কোলে যা, আমি এখানে একটা ছোট্ট কাজ আছে করে নিয়ে, তারপরে গল্প হবে। আচ্ছা, অর্পিতাদি আমাদের সঙ্গে তো গোটা হেসেলেই ছিল, তো অর্পিতাদি কেমন লাগলো আগে বলো। ভীষণ ভালো। একটু পরিচয় করিয়ে দাও সবার সাথে। আমার হাজবেন্ড রাজু সরকার। আচ্ছা, রাজুদা কেমন আছো? আচ্ছা, দুই শিল্পী, তো দুই শিল্পীর সংসার কত বছরের? প্রায় 11।
প্রায় 11। আর ওর কত বয়স হলো? ওর বয়স এখন 5+। ওরে বাবা রে, সব মিলিয়ে দারুণ চলছে। একদম একদম। হ্যাঁ, এখানে একটু মশা বেশি, কিন্তু এত সুন্দর সবুজ আমার একদম ঘরের ভেতরে থাকতে ইচ্ছে করলো না। আপনারা দেখেছেন শুরুতেই আমরা বাইরে গল্প করছিলাম, মাঝে হেসেলটা একটু ভেতরে গেছিলাম, আবারও বাইরে চলে এসেছি। দারুণ এখানে এই স্ট্রাকচারটা, এই আইডিয়াটা তো দারুণ ব্যাপার। এখানে মানে বিকেল কাটানোর জন্য দারুণ, শুধু মশাটা যদি না থাকে। ও মোটামুটি ওর পায়ে মশা কামড়ে ওকে নাজেহাল করে দিয়েছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে তাড়াতাড়ি সেরে নেবো, কারণ প্রচুর মশা। দিদি, এটা তোমার জন্য, তোমাদের জন্য। বাবু ধরতে হবে এবার। আচ্ছা, একটু নিচু করে ধর, আর একটু নিচু করো। এটা সোনার হেসেল এবং আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে তোমাদের জন্য। তুমি খেতে খাওয়াতে ভালোবাসো, ছবি আঁকার সঙ্গে সঙ্গে প্রচুর এক্সপেরিমেন্ট চলে। এই যে মায়ের হাতের ভাত না, যাতে আরো অনেক কিছু ভালো লাগে সেজন্য এগুলো দিচ্ছি আমরা। মা রান্না করবে, তুই খাবি, কেমন? এটাও আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে তোমাদের জন্য। এটাও তোমার জন্য। প্রচুর রান্না বান্না করবে, ছবি আঁকবে, সঙ্গে কিন্তু রান্না বান্নাও করবে। একদম সবাই মিলে জমিয়ে খাবে। সোনার হেসেল এবং আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে এটাও তোমাদের জন্য। আচ্ছা, এরপর দাদার কাছে জানতে চাইবো, ছেলে তো না হয় ঠিক আছে, শাসন টাসন খেয়ে হয়ে যাবে, কিন্তু তোমার স্পেশালি কি ভালো লাগে দিদির হাতের রান্না? না, আমার তো সবকিছুই ভালো লাগে, সবকিছুই রান্নাই ভালো লাগে। ছেলের মতো বাবা রিস্ক নেয়নি, ঘরে গিয়ে তাহলে বকা পড়বে, তো ওই জন্য আর রিস্ক নেয়নি। অল ওভার সবই ভালো লাগে। পুজোর কাজ মেনলি স্কাল্পচার বা আর্কিটেকচার, এই ধরনের বিষয়গুলো মানে কি ছোটবেলা থেকেই টানতো? না, ছোটবেলা থেকে আমি অ্যাকচুয়ালি ছবি আঁকার সঙ্গে যুক্ত ছিলাম। পরবর্তীকালে এখানে আমাদের একটা চাঁদের হাট বলে একটি গ্রুপ আছে, আমরা সেই গ্রুপেই বিলং করি। সেই জায়গা থেকে আমাদের এখানে একটা পরিবেশ আছে, দুর্গা পুজোর করার একটা পরিবেশ আছে, সেই জায়গা থেকে আমরা এখান থেকে অনেকটা শিখেছি। আচ্ছা, আর পেন্টারের ভালো লাগা কিভাবে? পেন্টিং থেকেই? আমরা তো একই কলেজে, সেই জায়গা থেকে কিছুটা। ওরে বাবা, থাক, আমি আর গভীরে যাচ্ছি না। দিদি সঙ্গে সঙ্গে হাসা শুরু করে দিয়েছে। তো বিয়ের আগে কত বছরের প্রেম? এই 2-2.5 বছর। 2 বছর, মানে বেশি টাইম নেয়নি, বেশি রিস্ক নেয়নি, চটপট হয়ে গেছে সব। ভালো, খুব ভালো, খুব ভালো থেকে ওইভাবেই তোমরা আছো বলেই আমি বলি যে পৃথিবীটা এত সুন্দর। তোমাদের চিন্তা ভাবনা আছে বলেই এত সুন্দর করে আমরা পৃথিবীকে দেখতে পারি, তোমাদের দুজনকেই। এভাবেই কাজ এগিয়ে যাক, এভাবেই শিল্পীরা এগিয়ে যাক, ফুলে ফলে ভরে উঠুক, আমরা এটাই চাইবো। তবেই আমরা ভালো থাকবো, আমাদের পরিবেশ ভালো থাকবে। তুমিও ভালো আর আচ্ছা, আপনারা যারা আজকে সোনার হেসেল দেখছেন, এই ধরনের অফবিট কোনো যদি জায়গায় আপনারা চান যে আমরা যাই, আপনাদের এই ধরনের সত্তা আমরা তুলে ধরি, তাহলেও কিন্তু আমাদের ডাকতে পারেন। সঙ্গে হেসেলটাও থাকবে, গল্প হবে, আড্ডা হবে। আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা। আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। এবার চটপট ফোন করুন, দেখা হবে খুব তাড়াতাড়ি আপনার হেসেলে আপনার বাড়ি, কারণ এটাই আমাদের ইউএসপি। আপনারা আপনাদের বাড়িতে আপনাদের হেসেলে দাঁড়িয়ে রান্না করবেন, আমরা সেটা দেখাবো, সোনার হেসেল সেটা দেখাবে। তাহলে চটপট দেখা হচ্ছে, ফোন করুন। টাটা।